হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আবারও চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আলোচনা করব আমি আজকে। তো যে বিষয়টা হচ্ছে ধানে অ্যামিস্টার টপ। আপনারা অনেকে অ্যামিস্টার টপ সম্পর্কে একটা নাম শুনেছেন, খুব একটা প্রচলিত নাম। তো ধানে অ্যামিস্টার টপের ব্যবহার কিভাবে করবেন এবং কখন ব্যবহার করবেন, এর রেজাল্টটা কেমন আছে, আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। অ্যামিস্টার টপের কাজ ও ব্যবহার। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজকে আপনারা সবাই মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ধান গাছ বা ধান চাষ যারা করে থাকেন, তো ধান চাষে অনেক রকম কিন্তু রোগ বালা দেখা দেয়। তো ধান চাষে রোগ বালা নিরাপদ করতে আপনাকে কিন্তু অবশ্যই এই অ্যামিস্টার টপ অনেক উপকারে নিয়ে আসবে। তো সবাই আমার ভিডিও আজকে দেখুন শেষ অবধি, যে ধানে অ্যামিস্টার টপের ব্যবহার। আজকে আমরা আলোচনা করব যে আপনাদের সকলের চিরপরিচিত একটি ছত্রাকনাশক, যেটা সারা বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, সেটা হলো সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ হলো এক ধরনের সিস্টেমিক ট্রান্সমিটার এফেক্ট যুক্ত ফাঙ্গিসাইড। তো এই লিকুইড, এই ছত্রাকনাশক বর্তমানে কৃষক বন্ধুরা, আমার চাষি ভাইরা, আমার ভিউয়ার্সরা ব্যাপক ব্যবহার করছে। আজকে মার্কেটে এই অ্যামিস্টার টপ ভারতবর্ষ তথা বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য সমস্ত কান্ট্রিগুলিতে ব্যাপক হারে ব্যবহার হয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা অ্যামিস্টার টপকে কোন ধরনের বা অ্যামিস্টার টপকে কেন ধানের জন্য ব্যবহার করব। তো দেখুন, শুধু ধান নয়, ধান ছাড়া সমস্ত রকমের সবজি ফসল, দানা শস্য, আখ থেকে শুরু করে সমস্ত রকমের ফসল কিন্তু আপনি এই অ্যামিস্টার টপকে ব্যবহার করতে পারেন ছত্রাক ঘটিত যে কোনো রোগের জন্য। এর কয়েকটা স্পেশালিস্ট রয়েছে, যেমন ধরুন আমরা আগাম হিসাব করে ব্যবহার করতে পারি, বা রোগ এসে গেলেও আমরা ব্যবহার করতে পারি। অ্যামিস্টার টপ যেহেতু ব্রড স্পেকট্রাম, তাই বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে কিন্তু আমাদের ধানকে রক্ষা করে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো ধানের ফ্ল্যাগ লিফ বা পতাকা পাতার জন্য, এবং ধানের পরাগ রেণু বা গর্ভকেশর চক্রকে সুন্দর এবং সুস্থ ও সুগঠিত করে রাখে, ফলে বেশি পরিমাণ দানা তৈরি হয়, লম্বা শীষ তৈরি হয়। অ্যামিস্টার টপ কোন কোন রোগে ব্যবহার করা যায়? ধানের ছত্রাক ঘটিত সব থেকে ভয়ঙ্কর রোগ হচ্ছে ধানের ব্লাস্ট এবং ব্লাইট। ধানের ঝলসা বা ব্লাস্ট রোগে আমাদের ধান ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া খোলা পচা বা খোলা ধসা জাতীয় বা পচন জাতীয় রোগগুলো কিন্তু আমাদের ধানকে ভীষণভাবে ক্ষতি করে। তো এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল আগাম দশা, নাবি ধসা, লাল পচন, ঝিমিয়ে পড়া বা গোড়া পচে মারা যায়। এবং শিকড় পচতে শুরু করে রাস্ট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এই সমস্ত রোগগুলির জন্য এই অ্যামিস্টার টপ ব্যাপক ব্যবহৃত হয়েছে এবং ব্যাপকভাবে রেজাল্টটা খুব ভালোভাবে পেয়েছে। তো এবার পয়েন্ট হচ্ছে ধানে অ্যামিস্টার টপ ব্যবহার কিভাবে করবেন, এর নিয়মটা একটু বলে দিই। মূলত অ্যামিস্টার টপকে রোগ আসুক বা না আসুক, আমরা আগাম হিসাব কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি, কারণ যে কোনো মুহূর্তে রোগ আসতে পারে। বর্তমানে যা আবহাওয়া, 40 দিন পর যেহেতু ধানের গর্ভাবস্থা চলে আসে, তাই সেই সময় আপনাদেরকে কিন্তু আগাম হিসাব করে অ্যামিস্টার টপ অবশ্যই প্রয়োগ করতে হবে। পরবর্তীকালে যদি শীষ বেরোনোর পর রোগ লেগে যায়, তখন কিন্তু ম্যাক্সিমাম স্প্রেগুলো খুব একটা কাজ করে না। তাই আমরা আগে থেকে গর্ভাবস্থাতেই মোটামুটি 40 দিন পর কিন্তু এই অ্যামিস্টার টপ স্প্রে করা শুরু করব। অ্যামিস্টার টপকে আমরা কিন্তু অন্য কোনো কীটনাশকের সঙ্গে কিন্তু মিলিয়ে স্প্রে করতে পারি, তবে অন্য কোনো লিকুইড সারের সঙ্গে বা পিজিআর এর সঙ্গে ব্যবহার না করাই উচিত। 100% রেজাল্ট পেতে গেলে আপনাকে কিন্তু এটা সিঙ্গেল ব্যবহার করতে হবে, অথবা আপনি অন্য কোনো কীটনাশকগুলোর সঙ্গে
আপনি মিশিয়ে ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপ আমরা কোন সময় স্প্রে করব? মোটামুটি সকাল বা বিকালে কিন্তু স্প্রে করতে পারি। খুব তাপমাত্রা থাকা অবস্থায় অ্যামিস্টার টপ প্রয়োগ না করাটাই বেটার। খুব তাপমাত্রা থাকলে অ্যামিস্টার টপ স্প্রে না করাটাই ভালো। হ্যাঁ, যখন মোটামুটি দিনে তাপমাত্রা কম থাকে সেই সময় অ্যামিস্টার টপ স্প্রে করা সব থেকে বুদ্ধিমানের কাজ। অ্যামিস্টার টপ এর ডোজ হবে 1 লিটার জলে 1 ml অ্যামিস্টার টপ মিশিয়ে প্রতি একরে স্প্রে করতে হবে। রোগের প্রকোপ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা 15 লিটার জলে 20 ml পর্যন্ত মিশিয়ে স্প্রে করতে পারি। এবার আমি একটা শেষ কথা বলি, এটা কিন্তু বাজারে 100 ml বা 500 ml 1 লিটার বিভিন্ন প্যাকিং আপনারা পেয়ে যাবেন। এটা বাজারজাত 100 ml এর দাম প্রায় 500 থেকে 550 টাকার মতো পড়ে যায়। তবে এলাকা ভিত্তিক দাম আলাদা হতে পারে। এটা যদি আপনার এলাকায় না পান তবে আইস্ট্রোবিন 18.2% প্লাস ডিফেনোকোনাজোল 11.4% এসি গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও আলোচনা অ্যামিস্টার টপ সম্বন্ধে। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাউরের উপকার লেগে থাকে বা এটি ব্যবহার করেন অবশ্যই উপকার পাবেন। আপনারা এখন ধান চাষের সময় অবশ্যই এটাকে ব্যবহার করবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যামিস্টার টপ খুব একটা ভালো ফাঙ্গিসাইড। তো আজকে ভিডিও আলোচনা এখানে শেষ করলাম ভিউয়ার্স। আর যেনাদের কিছু জানার প্রয়োজন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বলার চেষ্টা করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, শুভ দিন, বন্দে মাতরম, ধন্যবাদ।